নিরামিষ এই এঁচোড়ের রেসিপিটা মেনুতে থাকলে মাছ মাংস বাদ দিয়ে খেতে ইচ্ছা করবে। ভাত, রুটি, পরোটা সবটা দিয়েই অসাধারণ লাগবে। নমস্কার বন্ধুরা, মিনু কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকে খুবই ভালো আছো। রেসিপিটা বানানোর জন্য দুটো আলু ও একটা এঁচোড় নিয়ে নিয়েছি। এঁচোড়টা ঠিক এইভাবে কেটে নিয়ে জলের মধ্যে ডুবিয়ে রেখেছি। আলুটাও ঠিক একই রকম ভাবে কেটে নিয়েছি। এঁচোড়ের মধ্যে থাকা কষ্টা ভাবটা কাটানোর জন্য অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো মিশিয়ে নিলাম। বন্ধুরা, এই ছোট্ট রেসিপিটা দেখার তোমাদের সম্পূর্ণ অনুরোধ রইল। আশা করছি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। একটা মাঝারি সাইজের টমেটো ঘষে নিলাম। গরম কড়াইয়ে অল্প পরিমাণে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তোমরা চাইলে এই রেসিপিটা সাদা তেলেও বানাতে পারো। একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, অল্প পরিমাণে একটু গোটা জিরে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে দিলাম। অল্প একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে একটু নাড়িয়ে দিলাম। কেটে রাখা এঁচোড়গুলো জল ঝাড়িয়ে দিয়ে দিচ্ছি। এঁচোড়টার মধ্যে হলুদ মাখিয়ে রেখেছিলাম বলে একটুও কষ্টা ভাবটা পড়েনি। কচি এঁচোড় বলে আমি এঁচোড়টা সিদ্ধ করছি না, সম্পূর্ণ ভেজে রান্নাটা করছি। এর আগে আমি এঁচোড়ের দুটো অসাধারণ রেসিপি শেয়ার করেছি। রেসিপি দুটোর লিঙ্ক নিচেই দেওয়া রয়েছে, অবশ্যই দেখো। কেটে রাখা আলুগুলো দিয়ে একসাথে করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নিয়ে গ্যাসটাকে আর একটু হাই ফ্লেমে রাখতে হবে 1 মিনিটের জন্য। কিছুক্ষণ পরে বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে। বন্ধুরা, এই ছোট্ট রেসিপিটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই তোমাদের একটা কমেন্টের মাধ্যমে জানাবে। গ্যাসটাকে একদম লো ফ্লেমে করে 1 টেবিল চামচ নুন দিয়ে দিলাম। দিয়ে আরও একটু ভাজা ভাজা করে নিচ্ছি যাতে এর মধ্যে নুনটা ভালো মতো মিশে যায়। বন্ধুরা, তোমরা কে কে আমার মতো এঁচোড়টা ভেজে এইভাবে রান্না করো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ঘষে রাখা টমেটোটা দিয়ে আরও একটু ভাজা ভাজা করে নিচ্ছি। 1/2 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার আমি সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1/2 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনে গুঁড়ো দিয়ে একসাথে করে ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা যাতে না কড়ার গায়ে লেগে যায়, ভালো করে একটু নাড়তে হবে। 1 গ্লাস জল গরম করে রেখেছিলাম, অল্প একটু দিয়ে দিলাম। দিয়ে একটু কষিয়ে নিচ্ছি যাতে না মশলাটা পুড়ে যায়। তোমাদের মধ্যে কে কে আমার মতো এঁচোড়ের তরকারি খেতে ভালোবাসো অবশ্যই আমাকে জানাবে। যে জল গরমটা করে রেখেছিলাম দিয়ে দিলাম। দিয়ে আরও একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এখানে কিন্তু জলের পরিমাণটা খুব বেশি দিলে হবে না, কারণ রেসিপিটা একটু মাখা মাখা বানাতে হবে, তবেই খেতে সুস্বাদু হবে। কিছুক্ষণের জন্য একটু কুক করে নিলাম। অনেকটাই মাখা মাখা হয়ে এসছে। একটু স্বাদ মিষ্টি হওয়ার জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে আরও একটু নাড়িয়ে দিচ্ছি। এই রেসিপিটা আরও দ্বিগুণ স্বাদ বাড়িয়ে তোলার জন্য পরিমাণ মতো একটু ঘি দিয়ে দিলাম। রেসিপিটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই নিজের আপনজনদের কাছে শেয়ার করবে। মিনু কিচেন চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।